আমি আপনার কাছে এই কিতাব দিয়েছি এই জন্যে যাতে করে এর আয়াতগুলাকে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা জ্ঞানী তারা যেন এর থেকে উপদেশ গ্রহণ করে। কেন কোরআন দিয়েছেন? চিন্তা গবেষণা করার জন্য। আজকে আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। আমাদের দেশের গবেষক চিন্তাশীল যে মানুষগুলো রয়েছে তারা চন্দ্র নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে, মহাকাশ নিয়ে গবেষণা করে, পৃথিবীর উপরিভাগে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে গবেষণা করে, এই পৃথিবীর নিচে যা কিছু আছে ওগুলো নিয়েও গবেষণা করে। অর্থাৎ আল্লাহর সমস্ত সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে, কিন্তু স্রষ্টার ব্যাপারে তারা খুবই বেখবর, ঠিক না? সৃষ্টি নিয়ে গবেষণা করে, স্রষ্টারে ভুলে যায়। এই গবেষকদেরকে, এই চিন্তাশীলদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন এজন্য দিয়েছি যাতে করে এর আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে, ওয়ালিয়াতাযাক্কারা, এবং উপদেশ গ্রহণ করে, উলুল আলবাব, যারা জ্ঞানী তারা। কোরআন থেকে উপদেশ কারা গ্রহণ করতে পারে? জ্ঞানীরা। মূর্খ, সাধারণ, বোকা এরা কোরআন থেকে কিছুই পায় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোরআন থেকে উপদেশ পায় কারা? জ্ঞানীরা। কোরআন থেকে উপদেশ কারা পায়? জ্ঞানীরা। তো আমাদের দেশের জ্ঞানী বুদ্ধিজীবী বলতে আমরা কি বুঝি? আমাদের দেশের বুদ্ধিজীবী, আমাদের দেশের জ্ঞানী, যারা সমাজে, রাষ্ট্রে মানুষকে বুদ্ধি দিয়ে থাকে, এই বুদ্ধিজীবীরা হলো যাদের মোষ খুব বড় বড়, দাড়ি নাই, চুল বড়, মোষ বড়, এদেরকে মনে করি আমরা বুদ্ধিজীবী, ঠিক না? অথচ এরা হলো সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় জাহিল, সবচেয়ে বড় অজ্ঞ। কেন অজ্ঞ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিজীবী হলো তারা যারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে, যারা আমল করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য, তারা হলো বুদ্ধিজীবী। বলেন আমাদের দেশের বুদ্ধিজীবীরা মরণের পরবর্তী জীবনের জন্য কাজ করে না? তাহলে তারা বুদ্ধিজীবী না। তারা নিজেদেরকে নিজেরা বুদ্ধিজীবী মনে করতে পারে। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, তাদের বুদ্ধি আছে, যেটা আবু জেহেলেরও ছিল। কার ছিল? আবু জেহেল। সবাই এই নামটা জানি। আবু শব্দের অর্থ হলো পিতা, বাবা। জাহেল মানে মূর্খ। জাহেল মানে কি? এটা আমরা সবাই জানি। তা আবু জেহেল মানে কি? মূর্খের বাবা। তার মানে শুধু মূর্খ না, মূর্খের বাবা। অথচ আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম শব্দের অর্থ হল প্রজ্ঞা, জ্ঞান ও বিজ্ঞান। আবুল হেকাম মানে প্রজ্ঞার বাবা, বড় ধরনের বুদ্ধিজীবী, বড় ধরনের জ্ঞানী। কিন্তু এই বিশাল জ্ঞানের অধিকারী হওয়ার পর এই যখন আল্লাহরে চিনল না, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যখন কাজ করলো না, তখন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে একটা ডেজিগনেশন দিয়ে দিয়েছেন যে এটা কিসের বুদ্ধিজীবী? এটা হলো মূর্খের বাবা, ঠিক না? এটা হলো আবু জেহেল। এটা কি? আবু জেহেল। অথচ সে কিন্তু জ্ঞানী ছিল। আবু জেহেল কেন হলো? দুনিয়ার সমস্ত জ্ঞান সে রাখছে ঠিকই, কিন্তু আল্লাহর ব্যাপারে তার জ্ঞান ছিল না, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তার কোনো জ্ঞান ছিল না। সেজন্য তাকে বলা হয় আবু জেহেল। ঠিক একইভাবে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছে এদের অবস্থাও ওই আবু জেহেলের মতো, ঠিক কিনা বলেন? এদেরও জ্ঞান আছে, এরাও অনেক কিতাব রচনা করে, অনেক আর্টিকেল লেখে, অনেক বই পুস্তক এদের দ্বারা প্রকাশিত হয় বটে। এরা আল্লাহরে চিনে না, মৃত্যু পরবর্তী জীবনের উপর এদের বিশ্বাস নেই, মৃত্যু পরবর্তী জীবনের জন্য তারা কাজ করে না। সেজন্য আল্লাহর নবী যেমন আবুল হেকামকে আবু জাহেল উপাধি দিয়েছে, আমরাও তাদেরকে আবু জাহেলের উত্তরসূরি বলতে পারি, ঠিক না? কারণ এদেরও জ্ঞান নেই,
এদের আখিরাতের ব্যাপারে কি নাই? এরকম আবু জাহেল মার্কা যারা রয়েছে তারা কোরআন থেকে কিছুই পায় না, কোরআন থেকে তারা কোনো উপদেশ গ্রহণ করতে পারে না। কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে গেলে কি লাগবে? জ্ঞান লাগবে, বুদ্ধি লাগবে। আর সেই জ্ঞানী বুদ্ধিজীবী কাদেরকে বলা হয়? মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা কাজ করে। এদেরকে আমাদের চোখে বোকাশোকা দেখলেও আসলে এরাই জ্ঞানী, ঠিক না? যারা একটু মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালো কাজ করে, অর্থাৎ দুনিয়ার প্রতি যারা বিমুখ হয়, আখিরাত যাদের টার্গেটে থাকে, এদের দুনিয়ার চলাফেরা আমাদের কাছে স্ট্যান্ডার্ড মনে হয় না, ঠিক না? আমাদের কাছে স্মার্ট মনে হয় না, যার কারণে এদেরকে আমরা কেউ পাগল বলি, বোকাশোকা বলি। কিন্তু আল্লাহর বিচারে, রাসূলের বিচারে এরাই হলো বুদ্ধিজীবী, ঠিক না? এরাই জ্ঞানী, এরাই আসল জ্ঞানটা এরা রাখে, আসল জায়গায় এরা সাজায়। আমরা নকলের পিছনে দৌড়াই, আমরা অস্থায়ী জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা চালাই, স্থায়ী জীবনটাকে ভুলে যাই। যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেখানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, উপভোগের জিনিসগুলো পাবেন তো শেষ পাবে না, ওইটা ভুলে গিয়ে সামান্য কিছু মুহূর্তের আরাম আয়েশকে যারা প্রাধান্য দেয়, সত্যিকার অর্থে এরা বোকাই, ঠিক না? আমি দুনিয়াতে সমস্ত ভোগের উপকরণ পেয়ে গেলাম, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে গেলাম, ক্ষমতা পেয়ে গেলাম, বলেন এটার স্থায়িত্ব কতটুকু? আমি মরা পর্যন্ত। আর আমি মরতে কতক্ষণ লাগবে? কথা বলে না, কতক্ষণ লাগবে? সময় লাগবে? কেউ জানে আমি কখন মরবো? তবে এটা কমপ্লিট ক্লিয়ার সবার কাছে যে আমি মরবো, এতে কোনো সন্দেহ নাই। আর এই ডিউরেশনটা, এই সময়টা যে বেশি লম্বা তাও না, সর্বোচ্চ 100। সর্বোচ্চ কত? 100। এরপরে আর থাকে না, এরপরে আর থাকে না, এটা আমরা জানি। তারপরেও এই নির্দিষ্ট সময়টাকে সাজানোর জন্য আমরা বিশাল সময়টাকে ভুলে যাই, যেখানে এরকম কোনো গণনা হবে না যে কত দিন, কত মাস, কত বছর, এরকম কোনো গণনার সুযোগ নেই। যার শুরু আছে শেষ আর হবে না, ওরকম জীবনটাকে সাজানোর পরিবর্তে যারা এই ক্ষুদ্র সীমিত এই সময়টাকে সাজানোর চেষ্টা চালায়, তারা আসলে কি বুদ্ধিমান না বোকা? আর এরাই কোরআন থেকে কোনো উপদেশ পায় না। এরা কোরআন শুনে ঠিকই এক কান দিয়া ঢোকে, আর এক কান দিয়া বের হয়ে যায়। আমরা ওরকমটা হবো না, হবে কি?